প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে পূজার উৎসব চলছে বাংলাদেশে, এবং আমরা এখন মুহূর্তে সিলেটে আছি এবং এখানে আমাদের নেতৃবৃন্দরাও কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। ইতিমধ্যে আমরা এখানে মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ভাই সহ আরও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। পূজা মণ্ডপের বর্তমান অবস্থা এবং সরকার থেকে কতটুকু সহযোগিতা তারা দিচ্ছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে তো বেশ কিছু পূজা মণ্ডপ আপনারা পরিদর্শন করেছেন, সরকার থেকে আসলে কতটুকু সহযোগিতা করা হচ্ছে এবারকার পূজা মণ্ডপ? সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, জি জি, সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ। আজকে আমরা দেখি বাংলাদেশ সরকারের একটি সুন্দর বাংলাদেশের যে প্রক্রিয়ায় দেশ থেকে চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে আমাদের সুন্দর একটি পরিবেশে আমাদের সরস্বতী পূজা, দুর্গা পূজা অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে এবং সারা দেশের মানুষ সেটা সহযোগিতা করতেছে। আমরা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সংসদ, মুক্তিযোদ্ধা মহানগর জেলা কমান্ডার আমাদের সুব্রত চক্রবর্তী, গোয়েন্দা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা, সন্তান, যুব কমান্ড সহ আমরা সবাই আজকে এই বিভিন্ন পরিবেশের লোকজনকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, জেলা কমান্ডারকে নিয়ে আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করছি এবং আমরা দেখতেছি খুব সুন্দর একটি পরিবেশে সবাই শান্তিপ্রিয়ভাবে পূজাগুলা করতেছে। সেইটাই আপনার বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর একটি অবদান। কারণ দেশের পরিবেশকে সুন্দর থাকাই আজকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারছি। আমরা মুক্তিযোদ্ধারা আমরা চাই জাতিজনকভাবে আমাদের কি দেশটিকে তার নির্দেশে স্বাধীন করেছিলাম, সেই নির্দেশ মোতাবেক আমরা সেটা মেনেই আমরা আজকে এই পূজা মণ্ডপে আসছি। আমরা মুক্তিযোদ্ধারা আমরা সর্বসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, তাকে সাহায্য করার জন্য, দেশবাসীর জন্য সাহায্য করার জন্য আমরা মুক্তিযোদ্ধারা রয়েছি এবং আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা এসেছি। সন্তানরা এসে দায়িত্বটুকু পালন করবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে এই যে কোভিড-19 মধ্যে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে করার জন্য পূজা মণ্ডপে পূজার সভাপতি, সাধারণ সম্পাদক সব প্রত্যেকটা পূজা মণ্ডপে রয়েছেন, তারাই স্বাস্থ্যবিধি মেনে সবাই কিন্তু এটা পরিচালনা করছেন এবং আমরা দেখতেছি আগের মতো যেভাবে হাজার হাজার লোকের ভিড় হতো সেটা হচ্ছে না। সেটা তারাই সবাই মেনে নিচ্ছে এবং সবাই সেই পূজা মণ্ডপে তার শৃঙ্খলা মোতাবেক, স্বাস্থ্য মোতাবেক এই কোভিড-19 জন্য সেই পরিবেশে পূজাতে আসতেছে। আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমরা চাই এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ সরকারকে যেভাবে একটা বিকারকে পালানোর জন্য সারা দেশে খুন রাহাজানি এগুলা করতেছে। আমরা কিন্তু সেই মুক্তিযোদ্ধারা সরকারের পাশে আছি। আমরা সতর্ক করে দিয়েছি, দেশে যতই উপকর্ম হোক সরকার রয়েছে, আইনের প্রশাসন যেভাবে তারা নিয়োগ করেছেন তারা কাজ করতেছে, সেই জন্য আমরা তাদেরকে পাশে রয়েছি, সাহায্য করছি। আমরা সিলেটে পুলিশ কারণে একটি ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মুক্তিযোদ্ধা সংসদ সহ সবাই আমরা নিন্দা জানাচ্ছি। অবিলম্বেই সিলেটকে শান্ত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। এই কুলাঙ্গার এসআই আকবরকে অবিলম্বেই গ্রেপ্তার করে সিলেটবাসীকে, সারা বাংলাদেশবাসীকে শান্ত রাখার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই। এই কুলাঙ্গারকে যদি গ্রেপ্তার না করেন মানুষের শান্তি হবে না। আজকেও আমরা একটু আগে দেখেছি সকাল থেকে তার মাসও সারা সিলেটের মানুষ এই পুলিশ অফিসের সামনে তারা অনুসরণ করেছে যে তাদের এসআই আকবরকে ধরার জন্য তার সর্বশেষ শাস্তি আমরা মুক্তিযোদ্ধারাও চাচ্ছি। আমরা তার সর্বশেষ শাস্তি ভাসিও, কারণ এই পাকিস্তানি বেনিয়া গোষ্ঠীরা যেভাবে তারা
এই দেশে অন্যায় অত্যাচার জুলুম করেছিল, সেই জুলুমের প্রতিবাদে দীর্ঘদিন আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ 9 মাসে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। সেই মানবতা লুণ্ঠিত হোক আমরা কোনো সময় চাই না। আমরা মুক্তিযোদ্ধারা আপনার পাশে আছি, আমরা পাশে থাকবো। আমি আর বিশেষ করে আবারও এই আকবরের ঘটনাটি তীব্র নিন্দা জানিয়ে আমরা আশা করব তার অতি সত্য তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং তার ফাঁসির দাবি আমরা অনুরোধ জানাচ্ছি। এই আশাকে প্রত্যাশা নিয়ে জননেত্রী শেখ হাসিনার যে কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব। খোদা হাফিজ, জয় বাংলা। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ওনার সাথে, এবং আমরা ওনার কাছ থেকে জানতে চাবো যে আজকের এই যে সিলেটের গোটা সিলেটের মানুষও কিন্তু পূজা মণ্ডপে যাচ্ছে এবং দলমত নির্বিশেষে কিন্তু পূজা মণ্ডপ দেখছে, যেমন আপনারাও আসছেন এভাবে। এর নিরাপত্তার জন্য আপনাদের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কী কী ঘোষণা করা হয়েছে? একটা জিনিস হচ্ছে, এই সরকার একটা সফলতম সরকার বাংলাদেশের। 1947-এর পর থেকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নিমিত্তে যারা সংগ্রাম করছিল তারই নেতৃত্বে ছিল আওয়ামী লীগ, এবং শেষ পর্যন্ত 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং আন্দোলন, এবং 71-এর একটি যুদ্ধ, মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। এবং আজকে সঠিকভাবে একটি কথা আছে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেই চিন্তাধারা সামনে রেখে এই সরকার এগিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এই সরকার এগিয়ে যাচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা সংসদ জেলা এবং মহানগর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ সন্তান কমান্ড জেলা এবং মহানগর, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সবাই এখানে এসেছি। আমরা সবার সাথে একাত্ম ঘোষণা করছি এবং সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি যে আজকে আন্তর্জাতিক যে কোভিড ভাইরাস আছে, এই কোভিড ভাইরাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনো উৎপাত করা যাবে না। শুধু ধর্মীয় অনুষ্ঠানগুলি করে এইবার আনুষ্ঠানিকতায় তেমন কিছু করা যাবে না। রাষ্ট্রের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আজকে মুক্তিযোদ্ধারা এই মুহূর্তে আমরা জামতলা সার্বজনীন পূজা কমিটিতে আছি। তাদেরকে আমরা বলছি যে আমরা মুক্তিযোদ্ধারা আছি, মুক্তিযোদ্ধার সন্তানরা আছে। এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি সরকার প্রতিষ্ঠিত, দেশ এগিয়ে যাচ্ছে। আপনারাও এগিয়ে যান এবং এই ভাইরাসকে প্রতিহত করুন, কোভিড-19কে প্রতিহত করুন। যেইভাবে আপনার আজকে পূজা হচ্ছে, সেই পূজাকে দেখেন। সরস্বতী, তারপর কার্তিক, তারপরে লক্ষ্মী, তারপরে গণেশ, এই 4টা শক্তি। গণেশ হচ্ছে গণমানুষের দেবতা, কার্তিক হচ্ছে সিপাহসালার সেনাপতি, সেনাধ্যক্ষ, সরস্বতী হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, লক্ষ্মী হচ্ছে আজকের অর্থনীতিকে টিকিয়ে রাখার সেই ব্যবস্থা। এই 4টা যদি ঐক্যবদ্ধ হয় তথা সমগ্র মানব সমাজ যদি আজকে ঐক্যবদ্ধ থাকতে পারে, যেইভাবে বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে সেইভাবে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাইলেই উপরে দেখেন যে শিব মানে শান্তি, সেই শান্তির প্রকাশ ঘটবে। শান্তির ছায়ায় আর সত্য ছায়ায় আমরা সমস্ত মানব জাতি ধর্ম বর্ণনা নির্বিশেষে আমরা থাকব এবং এই দেশে এগিয়ে যাবে। আমরা আমাদের নিশ্চয়তা দিচ্ছি। জামতলা গোষ্ঠী সহ সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনারা জেলা কমান্ডারের দায়িত্বে আছেন, একটু আগে যেটা আমাদের মাননীয় খালিক ভাই বলেছেন যে রায়হানকে হত্যা নিয়ে আপনার কি বক্তব্য আছে? এই মুহূর্তে আজকেও কিন্তু সিলেট উত্তাল, জঘন্যতম ঘটনা ঘটছে। শুধু সিলেট না, এটা সারা দেশের যে প্রশাসনের মধ্যে ঘাপটি মারা বাংলাদেশ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে শক্তি, আজকে যে আমরা দুর্গাপূজা করছি, শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে আমরা সুর এবং অসুরের বিরুদ্ধে সুরের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা মনে করি যে আকবর হচ্ছে অসুরের প্রতিনিধি। সেই অসুরের প্রতিনিধিকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সরকারকে আমরা
মদত দেব এবং আমি বিশ্বাস করি এই সরকার, শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধু তনয়ের সরকার, মুক্তিযুদ্ধের চেতনা সরকার হচ্ছে শ্রেষ্ঠ সরকার। সেই সরকারকে টিকিয়ে রাখতে হবে এবং আকবরকে প্রতীকী ফাঁসি আকবরকে দিলেই চলবে না। আকবরের মতো যে সমস্ত শক্তি যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার আহ্বান জানাচ্ছি সবার কাছে আমরা। আপনাদের আজকে পরিদর্শন আর কয়টি মণ্ডপে যাবেন বলে আশা করেন? সিলেটে তো অনেক পূজা মণ্ডপ রয়েছে, অনেকগুলি আছে, আমরা যতটা পারি রাত্রে 11টা পর্যন্ত আমরা দেখব। মণ্ডপগুলো দেখবেন। সেখানে আপনাদের বক্তব্য আসলে কোন বক্তব্যগুলো আপনারা উপস্থাপন বক্তব্য করেন? আছে যে সমস্ত জাতি ঐক্যবদ্ধ থাকবো, রাষ্ট্রসভা ধর্ম যার যার, এবং আমরা সবাই যেভাবে একই কাঠামোতে দুর্গার প্রতীকী হচ্ছে যে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক যেইভাবে একই জায়গায় একই কাঠামোতে অধিষ্ঠিত, তারই উপরে যদি ঐক্যবদ্ধ হইতে পারে তাইলে তার উপরেই শিব আসেন এবং সেই শিবকে নিয়ে আমরা একটা শান্তির পরশ চাই। যেমন আমাদের দেশে আন্তর্জাতিকভাবে এই বিশ্বে আমরা শান্তি চাই। প্রিয় দর্শক, দেখলেন আমরা কথা বলছিলাম মুক্তিযোদ্ধা সিলেট জেলা কমান্ডার এবং নেতৃবৃন্দ আছেন। আমরা তাদের কাছ থেকে আমরা জানলাম সিলেটের পূজা মণ্ডপগুলোতে কী কী নির্দেশ রয়েছে এবং মহামারী করোনার সময় কিভাবে পূজা মণ্ডপের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এটা উপস্থাপন করেছি। আশা করি আপনারা এই ভিডিও যারা দেখবেন পূজা মণ্ডপগুলোতে যাবেন, আপনি আপনার নিরাপত্তা রেখে সামাজিক দূরত্ব মেনটেন করেই আপনি যাবেন। আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। তা আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সিলেটের এই পূজা মণ্ডপের উৎসবগুলো আপনি নিজ নিজ জায়গা থেকে। অবশ্যই সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমরা আজকে এই পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে পূজা মণ্ডপগুলো কীভাবে চলছে। দেখছেন অনেকেই পূজা মণ্ডপে অংশগ্রহণ করছেন। এখানে যারা আছেন বা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছেন হিন্দু ধর্মের যারা আছেন তারা, পাশাপাশি নেতৃবৃন্দও কিন্তু পরিদর্শন করছেন এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যে পূজা মণ্ডপ আমরা জানিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। সবাইকে ধন্যবাদ। পরিদর্শন করছেন নেতাকর্মীরা। আপনারা দেখছেন সিলেটের প্রত্যেকটি পাড়া মহল্লায় কিন্তু এভাবে সুন্দর করা হয়েছে, বাতি লাগানো হয়েছে এবং চমক অনুষ্ঠান করার জন্য কিন্তু তারা অনেকটা আগ্রহে পূজার উৎসবকে আরও সুন্দর সফল করার জন্য কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। না হলুদ আছে সরে করছে নাও কোথায় আইও যাও আগে যাও আগে দাও ভাই চিল্লু আগে দাও। যাই হোক, আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখেন যে সিলেটের আজকের দৃশ্যটা একটু অন্যরকম, যেটা জাঁকজমক এবং আডুকা বিভিন্ন রঙে রাঙানো সিলেট এবং পূজা উৎসবে দলমত নির্বিশেষে কিন্তু অনেকেই আসছেন পূজা উৎসব দেখার জন্য। এখানে আরেকটি মণ্ডপ আছে দেবব্রত মহাজনের বাড়ি। আপনারা দেখছেন এখানে দুর্ঘটনা হয়েছে। আমরা আজকে এই ভিডিওটি করার কারণ হচ্ছে এটাই যে সিলেটের আজকের অবস্থা আপনাদের সামনে তুলে ধরা।
আমরা সব বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে সবসময় ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতা আজকের এই পূজার উৎসবটা কীভাবে চলছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে অন্য অন্য বছরের তুলনায় এবছরটা একটু ভিন্ন, কারণ মহামারী করোনা থাকার কারণে এটা একটু ভিন্ন রয়েছে। এই যে আমরা এখন জঙ্গাল দিয়ে জল্লারপুর রোডের দিকে উঠলাম এবং সবাই নীরবই আসা যাওয়া করছেন এবং এটা হচ্ছে জিন্দাবাজার রোড। অনেকগুলো পূজা মণ্ডপ রয়েছে সিলেটে, সেই মণ্ডপে কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। কোনটা যেটা চৈতালি তো অনেক অনেক সামনে। যাই হোক আমরা আছি আরেকটি পূজা মণ্ডপে যাচ্ছি, পাশাপাশি রাস্তার পরিবেশ এবং অবস্থা আমরা তুলে ধরছি। আজকের এই হিন্দু ধর্মের উৎসব পূজা উৎসবে তারা কেমন করে হাঁটাহাঁটি করছেন, তারা কীভাবে চলাফেরা করছেন, কীভাবে মণ্ডপে যাচ্ছেন, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডাররা আসছেন এখানে এবং এখানে আবার দেখছেন যে সুব্রত চক্রবর্তী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং কমান্ডার আব্দুল খালিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসছেন। আমরা এখানে মির্জা জঙ্গল পয়েন্ট পয়েন্টে আপনারা দেখছেন উৎসবমুখর পরিবেশ, অনেক যানজট সৃষ্টি হয়েছে। আমরা এখন যাচ্ছি চৈতালিতে যাচ্ছি। আমরা আশা করবো আপনারা সাথে থাকুন, পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি এটা তুলে ধরছি, এটা দেখে নিন। অনেক ভিড় রয়েছে এদিকে, আপনারা দেখছেন যে না চৈতালি সামনে ও তো চৈতালি যাও যাও সামনে আমাইতে বড়টা দেখি তারা গিয়া সামনে জগরে যাই না ভাই ভালো আছে একটা ভিডিও করে দিতে পারেন, আমার এই নাম্বারে দিয়ে দেখতে পারেন মানে আমি কোন অবস্থায় আছি।
আমরা দেখছি সিলেটের পূজায় মির্জা জঙ্গল এলাকা দাঁড়িয়াপাড়া এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বুঝছেন, অনেক এখানে দেখছেন অনেক মানুষের ভিড় এবং নেতৃত্বরা এখানে যাচ্ছেন। ধীরে ধীরে যত সময় যাচ্ছে ততই কিন্তু যত সময় যাচ্ছে তত বাড়ছে, পূজা মণ্ডপের ভিড়টা বাড়ছে। আপনারা দেখছেন ধীরে ধীরে নেতৃত্বরা উঠছেন। অনেক ভিড় রয়েছে। আপনারা দেখছেন যে নেতৃবৃন্দরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। আমরা তাদের সাথে কথা বলছি এবং এখানে আরও নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা আজকে যে পূজা মণ্ডপ পরিদর্শন করছেন, আসলে কতটুকু নিরাপত্তা বোধ করছেন আপনারা? অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটা পুণ্যার্থী যারা আমরা দেখতেছি, প্রত্যেক পুণ্যার্থী আজকে পূজা মণ্ডপে আসছে। আজকে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহানগরের জেলার এবং যুব কমান্ডের সভাপতি মহানগর জেলার সবাই উপস্থিত এবং জেলা কমান্ডারও আমরা পর্যবেক্ষণের জন্য সরকারের তরফ থেকে আমরা আসছি এবং অত্যন্ত সুন্দর। শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর এই কোভিড-19-এর মধ্যে যে স্বাস্থ্যবিধি মেনে পুণ্যার্থীরা অনুষ্ঠানে আসছে, এটি অত্যন্ত সুন্দর, পরিবেশটি অত্যন্ত সুন্দর। আমরা কথা বলবো আরও যারা নেতৃবৃন্দ আছেন, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা দেখছেন আবারও নেতাকর্মীরা মণ্ডপের সামনে দাঁড়িয়েছেন। আমরা এখন আপনি একটু যদি বলেন ওখানে। আসলে আমাদের সিলেটের গৌরব যেটা বলবো, আমাদের সঙ্গে সিলেট জেলার ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের নেতৃত্বে বাংলাদেশের সিলেটের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ডের সভাপতি জিল্লুর রহমান এবং সন্তান কমান্ডের লাভলু, স্বপন, সাইফুল ইসলাম, সুজন, সবাই ওনার কমান্ডারের নির্দেশে আমরা সব পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি এবং যাতে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং যাতে এই করোনা ভাইরাসের নিরাপত্তা
বজায় রেখে আমরা যাতে সবাই সব ধরনের সবাই আনন্দ উপভোগ করতে পারি সেই নির্দেশনার একটা অংশই ওনার নির্দেশে ওনার সাথে সাথে আমরা সব পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি এবং বর্তমান সরকারের খুব সুন্দর প্রক্রিয়ায় এবং এই সিলেটের স্বজন প্রীতির ভালোবাসার আন্তরিকতার মাধ্যমে পূজা মণ্ডপের সকল পূজা পরিবেশন হচ্ছে, যাতে এখানে কোনো বিঘ্নতা নেই, শান্তি, সবাই আমরা বাই ধর্ম যার যার উৎসব সবার, সেই আশা ব্যক্ত করে আমি সবার দীর্ঘই মঙ্গল কামনা করে এখানে আমার কথা সমাপ্ত করলাম। আরও কিছু জানেন না আপনি পূজা বলছেন আপনারটা বলছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মহানগর কমান্ড আমাদের নেতৃত্বে আছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চক্রবর্তী জুয়েলের নেতৃত্বে আমরা মহানগরের আব্দুল মালিক ডেপুটি কমান্ডারের নেতৃত্বে সিলেট জেলা এবং মহানগর সন্তান কমান্ড যুব কমান্ড একত্রিত এবং চরিত্রবৃন্দ নেতৃত্বের সকল আমরা একত্রিত হয়ে এখানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে উৎসব করিডোর 19-এর কারণে পৃথিবীর সব জায়গাতেই একটা আনন্দের একটা উৎসব, একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তাই সেইটাকে আমরা স্বাস্থ্যবিধি মেনে রেখে সেই পূজা উৎসব কেন্দ্রগুলোকে আমরা পরিদর্শন করছি। আমরা দেখতেছি এই অবস্থা, যাতে আমরা সবাই তাদের আনন্দ উৎসবের সাথে রাষ্ট্র সবাই ধর্ম জাতির সেই উদ্দীপনায় আমরা দলমত বিষয়ে সকলে একে অন্যের প্রতি আমরা সহানুভূতির সাথে আমরা উদযাপন করছি। এইটাই শান্তিশৃঙ্খলভাবে সেই পূজা উৎসব শারদীয় দুর্গা পূজা পালন হচ্ছে। এবং আমরা যতটা সেন্টার ঘুরিয়েছি সব কিছু এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই মানুষের একটু ভিড় বেশি, দিনের একটু ফাঁকা ছিল, তাই শান্তি শৃঙ্খলার মতো সেইটা পূজা উৎসব পালন হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধারা এখানে একত্রিত হয়েছি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশকে গড়ার জন্য দলমত নির্বিশেষে আমরা এই উপলক্ষে আমরা সবাই একমতেই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারি, বঙ্গবন্ধুর বাংলাদেশ করতে পারি। এই কথা প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দুই একটি কথা আপনার কাছ থেকে, যেহেতু আপনারা পরিদর্শন করছেন, আমরা আপনার কাছ থেকে দুই একটি কথা শুনতে চাই। আমরা অনেক পূজা মণ্ডপ পরিদর্শন করছি, তবে আমরা সাম্প্রদায়িক সম্পৃক্তি যেন সব সময় বজায় থাকে সেই ব্যবস্থা সরকারের নিকট আবেদন জানাচ্ছি এবং আপনার যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে তারও এটা সঠিকভাবে পরিচালনা করবেন এবং দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে যারা লাইভে ছিলেন। আমরা আশা করব সবাই শেয়ার করবেন এবং এই প্রোগ্রামগুলো আপনারা এই প্রোগ্রামগুলো শেয়ার করুন এবং সবাই সহযোগিতা করুন, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নেব। তার আগে দেখছেন অনেক নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন। একটি অসুবিধা নাই, আমার সুন্দর লাগে এটা। উপরটা প্রিয় দর্শক, আপনারা দেখেন অনেক নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং আমরা সেখান থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করে দিচ্ছি পূজা মণ্ডপে এবং মণ্ডপ থেকে আমরা এই লাইভগুলো দিচ্ছি। আশা করি আপনারা যারা দেশে আছেন সবাই দেখবেন বাংলাদেশের এই পূজা মণ্ডপের অবস্থা এবং পরিস্থিতি। আমরা কথা বলছিলাম এখানকার যারা পরিদর্শন করছেন তাদের সাথে।